জুনে ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ নিয়ে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে ফেডারেশন ভবনের বাইরে হওয়া বাফুফের কার্যনির্বাহী কমিটির বৈঠকের মূল ও একমাত্র এজেন্ডা ছিল ফুটসাল ফুটবল। বাফুফের সভাপতির সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে এলো এশিয়ান কাপ বাছাই ম্যাচের প্রসঙ্গ। 10 জুন জাতীয় স্টেডিয়ামে আয়োজিত সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য 31 মে থেকে ক্যাম্প শুরু করবে বাফুফে। এর আগে ঘরোয়া লীগ শেষ হওয়া মাত্রই ঘোষণা করা হবে প্রাথমিক স্কোয়াড। আর ম্যাচের 7 দিন আগে মূল স্কোয়াড দেবেন কোচ হাবিয়ার কাবরেরা। সেই সঙ্গে প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ দিনক্ষণের কথাও জানালেন বাফুফে সভাপতি। আমাদের প্রস্তুতি ম্যাচ একটা হবে প্রবলি জুন 4 তারিখে, ম্যাক্সিমাম জুনের 5 তারিখে, সেম ফিল্ডে। কারা খেলবে সেই ম্যাচে সেটা আমরা এখনো ডিক্লেয়ার করতেছি না, বা আমরা এই ম্যাচটাকে কীভাবে আমরা ইউজ করব প্রিপারেশনের জন্য নাকি জাস্ট এ ফ্রেন্ডলি ম্যাচ সেই ডিসিশন আমরা এখনো নিই নাই। ন্যাশনাল স্কোয়াডটা আমরা ম্যাচের 7 দিন আগে ঘোষণা করব। তার ভিতরে আমরা আশাবাদী আছি যে হামজা চৌধুরী এবং সুমিত সোম ওই সময়ের ভিতরে দেশে চলে আসতে পারবে এবং খেলার জন্য প্রস্তুতি থাকতে পারবে। জাতীয় স্টেডিয়ামে লাল সবুজ জার্সিতে মাঠ মাতাবেন হামজা সুমিতরা। সেই সঙ্গে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেলকে ক্যাম্পে পেতেও আশাবাদী বাফুফে। প্রক্রিয়া আরও গতিশীল করতে চলতি মাসের শেষের দিকেই বাংলাদেশে আসবেন কিউবা। আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাজ করতে পারি, বিদেশি প্লেয়ারদেরকে আনতে পারি, কিন্তু স্কোয়াডে কে থাকবে না থাকবে এটা কিন্তু সম্পূর্ণরূপে কোচের এখতিয়ার। তো সেই ব্যাপারটা কোচ ভালো বলতে পারবে। তার প্রক্রিয়া এগিয়ে চলছে। তো আমরা আশাবাদী এ মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে হয়তো ওর মাসও বাংলাদেশ ভ্রমণে আসবে। এদিকে রেফারিদের সঙ্গে ফুটবল ফেডারেশনের সমস্যা সমাধানে কাজ করছেন বাফুফে সভাপতি। বকেয়া বেতন বাকি থাকার কারণে ঘরোয়া লিগে ম্যাচ চালাতে অস্বীকৃতি জানিয়েছিল রেফারিরা। জানিয়ে স্থায়ী সমাধানের পথ খুঁজছেন বাফুফে কর্তা। আমাদের রেফারিরা আমাদের একটা বড় অংশ, তারা সবসময় চেষ্টা করে খেলাটাকে মাঠে রাখার জন্য। আমি রেফারিদের যে স্যাক্রিফাইস যারা করেছে, অনেক সময় পেমেন্ট টাইমলি পায় না, অনেক সময় ওদের পকেটে খরচ করতে হয়, সেটার উপর আমি সম্মান রাখছি। বাট ডেফিনেটলি আমরা সমাধানের পথে অলরেডি চলে এসেছি। সফলভাবে শেষ হয়েছে রাজধানীর 8টি ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে আয়োজিত টুর্নামেন্ট। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বাফুফের সভাপতি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।